28 রোজে চলে গিয়েছিলাম একটা ছোট্ট সোনামণিকে দেখতে এবং তার জন্য ছোট, ছোট কিছু গিফট নিয়েছি সেটাই দেখাবো আজকের এই ভ্লগটাতে। হাই এভরিওয়ান, ইটস মি মুক্তা শেখ। আজকে আমি গিয়েছিলাম আমার ছোট বোনের তার ছোট ননদের বাসায়। মানে আমার ছোট বোনের ননদের মেয়েকে দেখতে। আসলে মেয়েটা হচ্ছে আমার খুবই, খুবই পছন্দনীয়। আমি আসলে বাচ্চা-কাচ্চা অনেক পছন্দ করি। তো সে যখন প্রেগন্যান্সি অবস্থায় তার মার গর্ভে ছিল তখন আমার আম্মু ওর নিয়ত করে কটা কাঁথা সেলাইছিল। সেই কাঁথাগুলা নিয়ে আজকে আমি যাচ্ছি তাকে দেখতে। সো ঈদের সময় তাকে এখনো পর্যন্ত কিছু দেওয়া হয় নাই আমি অ্যাজ এ খালামণি হিসেবে। তো তার জন্য ঈদ কালেকশনে আমি গেছি। মানে ছোট, ছোট কিছু ড্রেস কিনার ট্রাই করছি আমাদের এখান থেকে। আর হচ্ছে গরমের সিজন এত জর্জেট কাপড়গুলা দিয়ে ও পড়তে মানে এফোর্ডেবল মনে হবে না। দ্যাটস ওয়াই আমি একটু সুতির মধ্যে একটু ভালো ড্রেস নেয়ার চেষ্টা করছি। দেন আমি ৩ টা ড্রেস চয়েস করি যেহেতু বাবু অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক ফর্সা। তো তার গায়ে এই ৩ টা ড্রেস মানাবে। দেন আমি একটা কোমোড নিছি আর হচ্ছে একটা চেয়ার নিছি। এই ২ টা আমার কেন জানি মনে হইলো যে আমি একটু দেই। ও যতদিন বড় হবে এই ২ টা যতদিন ইউজ করবে ততদিন আমার কথা মনে পড়বে। বেসিক্যালি পটি করার সময় এবং রেস্ট নেওয়ার সময় এক্সাক্টলি। দেন আমি এবং আমার আম্মু এটাকে নিয়ে সুন্দর করে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিছি। হেঁটে, হেঁটে যাওয়া যায় আমাদের বাসা থেকে হাইস্ট গেলে ১৫ মিনিটের দূরত্ব। আর আমি হাঁটলে তো বুঝোই ১৫ মিনিটের রাস্তা ৭ মিনিটে শেষ করে এলাম। আমার কাছে এগুলা কোনো ব্যাপার না। এদিকের রাস্তা আমাদের গ্রামের এদিকের রাস্তাগুলা এত সুন্দর। আমি এদিকটা কখনো আসিনি। আমার আম্মু এর আগে আসছিল বেবি হওয়ার পরে। তো আমি ফার্স্ট যাচ্ছি। এদিকটা আসলে অনেক সুন্দর। আর হচ্ছে এই রাস্তাটা আমার প্রাণ জুড়ায় গেছে। এত সুন্দর এই রাস্তাটা। আর এই গাছগুলা মানে ঘন, ঘন এই গাছগুলা আমি বুঝলাম না যে এই গাছগুলা এত ঘন, ঘন লাগানো কেন? একটু পরে এই গাছটা, এই যে এই গাছটা, আবার একটা গাছ। মানে প্রতি মানে ৫ কিলোমিটার দূর-দূরই এই গাছগুলা আছে এবং এই গাছগুলার নিচে এত সুন্দর বাতাস ছিল। রোডটা পুরো ফুলের কলি দিয়ে ভরা। আমি শুধু এই গাছগুলাই দেখতেছিলাম যে এই গাছগুলা এত ভাল লাগে সো রাস্তার ফাইনালি পাশে। আমরা পৌঁছায় গেছি। পৌঁছায় যাওয়ার পর আমাদের রিসিভ করার জন্য ওই উনার হচ্ছে ননাসের মেয়ে আসছে আর এই রাম ছাগলটা আসছে আমাদেরকে রিসিভ করতে। আম্মু আমি ভিতরে চলে গেছি হাতে চেয়ার নিয়ে নেওয়ার মানে এটা হচ্ছে ওর বাসাটা। ওর বাসাটা আসলে অনেক সুন্দর। অনেক সুন্দর পরিবেশ, আশেপাশে অনেক সুন্দর পরিবেশ অ্যান্ড বেসিক্যালি হচ্ছে যখন ও অনেক পরিপাটি, অনেক পরিষ্কার, অনেক গোছালো একটা মেয়ে। সো সেখানে বাসা অলওয়েজ obviously পরিষ্কার থাকবে। অ্যান্ড দেন আমি ভিতরে যেতে না যেতে ও এসে আমাকে রিসিভ করছে। আমাকে রিসিভ আমার অনেকদিন পর দেখা হয়েছে তো তাই হাগ করছে। আমার বোনের সোনা কাপড়ের সময় ওর সাথে দেখা হয়েছিল। আসলে অল্প কয়েকদিনের মধ্যে ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডলি বন্ধুত্ব হয়ে গেছে। দেন আমি বাচ্চাটাকে হাত মুখ ধুয়ে কুলে নিছি। নেওয়ার পর আমার অনেক ভাল লাগছে। ভিতরে একটা শান্তি লাগছে। বেবি আসলেই মানে বাচ্চা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা রহমত বলা যায়, একটা খুশি বলা যায়। বাচ্চাটাকে আসলেই খুব ভাল লাগতেছিল। আর হচ্ছে আমি ওর ফেসটাকে একটু হাইড করে দিছি। ছোট বাচ্চা তো মানুষের বদনজরটা খুবই, খুবই, খুবই খারাপ। সো হচ্ছে আমি অনেক ট্রাই করতেছি ওকে ঘুম থেকে উঠানোর জন্য। একদম ঘুমায়ে গেছে। আমি আসছি ওরে দেখতে ও ঘুমায়ে রইছে। এটা কি হইল? আম্মু-টাম্মু, খালা, খালাম্মা, কাকি, আম্মা কত কিছু বলতেছি তাও উঠে না। মানে ঝাঁকাইতেছি তাও ঘুম থেকে উঠতেছে না। কি একটা নেক্সট আমার অবস্থা। আম্মু এত কিছু করে নাতিনের সাথে একদম দুষ্টামি-মাষ্টামি করে এসে ওকে ফাইনালি ঘুম থেকে উঠাইছে। আমি অনেকটা খুশি হইছি। অ্যান্ড অলসো মাগরিবের আজান দিয়ে দিছে ইফতারের সময় তো ঘুমাইতেছে ঘুমাক। আমি এই ফাঁকে একটু ইফতারটা করে নেই। ফার্স্টে আমি খেজুর দিয়ে ইফতারটা শুরু করছি। যেহেতু ওর হাসব্যান্ড হচ্ছে বিদেশ থাকে সৌদি আরব। তো আমি আই গেস যে এখান থেকে সৌদি খেজুরটা আনছে, খেজুরটা সৌদিরই ছিল। দেন আমি হচ্ছে এই ট্যাং পানি খাইছি। আসলে আমি কখনো ট্যাংয়ের শরবত খাই না। বাট এই ট্যাংয়ের শরবতটা আমার খুব ভাল লাগছে। দ্যাটস ওয়াই আমি ২ গ্লাস শরবতটা খাইছি। খাওয়ার পর অনেকটা রিফ্রেশ ফিল লাগছে। অ্যান্ড হচ্ছে এই রমজানের মানে যে রমজানটা আমরা অতিবাহিত করছি এই রমজানটা কিন্তু আসলে এত আহামরি কষ্ট ছিল না। ভিডিওটা অনেকদিন আগে বানায় রাখছি। বাট আমি যে পোস্ট করব, আমি যে এডিটিং করব এই সময়টা আমার হয়ে উঠতেছিল না। আসলে ইফতারের জন্য ওরা অনেক কিছু মেক করছিল। আমি এগুলা দেখানোর চেষ্টা করিনি বা আমার ইচ্ছা হয় নাই যে আমি এত কিছু খাবারগুলো একসাথে দেখাই। বাট আলহামদুলিল্লাহ ওরা আমাকে ভালো একটা রেসপেক্ট দিছে। আপ্যায়নটা অনেক ভালো ছিল। অ্যাকচুয়ালি খাবার-দাবারটা বড় বিষয় না যে আপনি কারে কি খাওয়াইলেন। এক গাদা খাওয়ায় যদি আপনি তাকে অপমান করেন ওই খাবারটা গায়ে লাগে না। বাট আপনার ঘরে যেয়ে যদি আমি শুধু ১ গ্লাস পানি খাই, আপনার ব্যবহারটা যদি অনেক ভালো থাকে, ওইখানে একটা ভালোবাসা, একটা রেসপেক্ট কাজ করে। ওখানে ১ গ্লাস পানিতে অনেক তৃপ্তি পাওয়া যায়। যেটা আমি ওদের কাছ থেকে পাই। এই আমার বোনের ছোট ননদটা এত ভালো, আমার সাথে এত কাইন্ড, এত ফ্রি। আমার মানে অনেক ভালো লাগে ওর সাথে আমার রেগুলার কথা না হইলেও আমি একটু কথা বলার ট্রাই দেন করি। ইফতারের পরে আমি বেবিটাকে নিয়ে একটু বাইরের পরিবেশটা দেখানোর ট্রাই করছি এবং একটু দেখাইলাম, একটু দুষ্টামি-ফাজলামি করলাম। আমি দুষ্টামি করব না তো কে করবে? তোমাদেরকে বিনোদন দিতে তো হবেই, তাই না? ইফতারের পরে আমাকে দিছে ১ কাপ চা।
ভাই ১ কাপ চায়ে যে কি পরিমাণ শান্তি লাগে I can't explain with you. এটা অনেক শান্তিপূর্ণ একটা শান্তিময় একটা সময়। চা খাইয়া সারাদিনের ক্লান্তিটা কেন যেন খুব দূর লাগে। খুব ভালো লাগে। আমি যদি চা খাই, কেউ যদি আমাকে চা প্রিফার করো, কেউ আমাকে জিজ্ঞেস করবে না, "আপনি চা খাবেন? দুধ চা খাবেন না রং চা খাবেন?" obviously আমি দুধ চা খাই। বাট এটা একটু স্বাস্থ্যের জন্য একটু ডিফিকাল্ট, একটু হাইড করি। আবার বিস্কিটের সাথে চাটা মানে একের পর এক আনতেছে, খাইতেছি, ফাইট্টা যাইতেছি। সারা মাসের ডায়েট যা করছিলাম সব শেষ। এনিওয়েজ আমার বকবকানি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আসলে আমার এই দিনটা অনেক ভাল লাগলো। পুরো রমজান মাসে একটা মানে এই বাবুটাকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল। ফাইনালি এটা পূরণ করতে পারলাম। সো সবাই আমার পাশে থাকবা, লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই বাই। আল্লাহ হাফেজ।